নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ত্রিপুরাতে কেভিএস এবং এনভিএস নিয়োগ 2025 সম্পর্কে। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়গুলি রয়েছে এবং নবোদয় বিদ্যালয়গুলি রয়েছে, সেই সমস্ত বিদ্যালয়গুলিতে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাস থেকেই। অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে টিচিং এবং নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14,967টি। খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং দেখো, তোমরা যারা নিজেরাই ফর্ম ফিল আপ করবে, তারা এই লিঙ্কে গিয়ে তোমরা নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও, তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। এবং তার জন্য তোমাদেরকে যাবতীয় তথ্যগুলো হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে। এবং দেখো, এই যে 14,967টি ভ্যাকেন্সি, এগুলো প্রত্যেকটি হচ্ছে সরকারি এবং পুরোপুরি পার্মানেন্ট চাকরি। অত্যন্ত ভালো কিন্তু বেতন রয়েছে, কেন্দ্রীয় সরকারের চাকরি, কিন্তু তোমরা পোস্টিং পাবে ত্রিপুরাতে। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়গুলি রয়েছে এবং নবোদয় বিদ্যালয়গুলি রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা পোস্টিং পাবে। ছেলেরা মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে ত্রিপুরার জন্য। তোমরা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো, যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে, সেই ডেসক্রিপশানে আমি নোটিফিকেশনের পিডিএফটি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং আরও ডিটেলে জানতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করাতে চাইছো, এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। ফর্ম ফিল আপের জন্য বাড়তি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি বাদে তোমাদেরকে আমাকে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি সার্ভিস চার্জেস কিন্তু বাড়তি পেমেন্ট করতে হবে। বাড়িতে বসেই যে কোনো সময় তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে পারবে। দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এবং এটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান নবোদয় বিদ্যালয় সমিতি, এই দুইটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এবং ত্রিপুরাতে যে সমস্ত নবোদয় বিদ্যালয় এবং কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয়গুলি রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা টিচিং এবং নন টিচিং পোস্টে চাকরি পাবে। এখানে অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত। এই ডিসেম্বরের 4 তারিখের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে। সম্পূর্ণভাবে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এখানে গ্রুপ এ, এটা কিন্তু গেজেটেড পোস্ট রয়েছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8টি। এটা কোথায়? এটা হচ্ছে কেভিএসে। এরপরে দেখো অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এটা হচ্ছে এনভিএসে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 9টি। পরবর্তী দেখো প্রিন্সিপাল। প্রিন্সিপাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি দেখো, এখানে অনেকগুলি রয়েছে। আর ভাইস প্রিন্সিপাল কেভিএসে নিয়োগ করা হচ্ছে, দেখো এখানে 58টি ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী দেখো, এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে কেভিএসে, যেখানে দেখো
হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স, কম্পিউটার সায়েন্স, বায়োটেকনোলজি, যেখানে দেখো বিভিন্ন কিন্তু ভ্যাকেন্সিগুলি রয়েছে। এত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে পিজিটি পোস্টে কেভিএসে, কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থানের তরফ থেকে। অর্থাৎ কেভিএস যে সমস্ত ত্রিপুরাতে রয়েছে সেই কেভিএসে তোমরা কিন্তু পোস্টিং পাবে পিজিটি পোস্টে। দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি রয়েছে। এরপরে দেখো পিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে এনভিএসে, নবোদয় বিদ্যালয় সমিতি, হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, যেখানে দেখো জেনারেল থেকে শুরু করে ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এবং পিডাব্লিউডি প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভ্যাকেন্সিগুলি দেখো, টোটাল ভ্যাকেন্সিগুলি দেখো, অনেক ভালো কিন্তু শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখো এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার, এখানে এনভিএসে আরও একটি ক্যাটাগরি রয়েছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেমন আসামিজ, গারো, তামিল, তেলেগু, উর্দু, বাংলা, মণিপুরি, এই সমস্ত ভাষাতেও কিন্তু পিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভ্যাকেন্সিগুলি তোমরা দেখে নেবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। এটা হচ্ছে এনভিএসে। এরপরে দেখো কেভিএসে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি পোস্টে নিয়োগ করা হচ্ছে কেভিএসে, যেখানে হিন্দি, ইংলিশ, সংস্কৃত, সোশ্যাল স্টাডিজ, ম্যাথমেটিক্স, সায়েন্স, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, আর্ট এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং স্পেশাল এডুকেটর, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সিগুলি দেখো অনেক ভালো কিন্তু শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এক একটি পোস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, টিজিটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখো লাইব্রেরিয়ান কেভিএসে নিয়োগ করা হচ্ছে, টোটাল ভ্যাকেন্সি 147। এরপরে দেখো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এনভিএসে নিয়োগ করা হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতিতে, হিন্দি, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ, ম্যাথমেটিক্স, সায়েন্স, টিজিটি ফিজিক্যাল এডুকেশন মেল, টিজিটি ফিজিক্যাল এডুকেশন ফিমেল, টিজিটি আর্ট। ভ্যাকেন্সিগুলি তোমরা কিন্তু দেখে নেবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। এরপরে দেখো এখানে আরও কিছু পোস্ট আছে, কম্পিউটার সায়েন্স, টিজিটি মিউজিক, লাইব্রেরি, স্পেশাল এডুকেটর। ভ্যাকেন্সিগুলি দেখো খুব ভালো কিন্তু শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পার্মানেন্ট, পুরোপুরি সরকারি এবং বেতন কাঠামো অনেক ভালো কিন্তু বেতন কাঠামো। আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের দেখিয়ে দেবো যে কী হারে তোমরা বেতন পাবে। এখানে প্রাইমারি টিচারেরও অনেক বেশি বেতন। দেখো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এনভিএসে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু নিয়োগ করা হচ্ছে, আসামিজ, বোডো, গারো, গুজরাটি, কানাড়া, খাসি, মালয়ালম, মারাঠি, মিজো, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, বাংলা, মণিপুরি, এই সমস্ত কিন্তু ল্যাঙ্গুয়েজে নিয়োগ করা হচ্ছে এনভিএসে টিজিটি পোস্টে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। ভ্যাকেন্সিগুলি তোমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে। এরপরে দেখো প্রাইমারি টিচার কেভিএসে প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, স্পেশাল এডুকেটর প্রাইমারি টিচার, নর্মাল প্রাইমারি টিচার এবং প্রাইমারি টিচার মিউজিক। ভ্যাকেন্সি দেখো 3365টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাদের ক্ষেত্রে টিচিংয়ের কোনো কোর্স করা নেই তাদের ক্ষেত্রে নন টিচিং পোস্ট কিন্তু রয়েছে। নন টিচিং পোস্টের ক্ষেত্রে দেখো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, স্টেনো গ্রেড 1 এবং স্টেনো গ্রেড 2, এই সমস্ত পোস্টে দেখো ভ্যাকেন্সিগুলি তোমরা দেখে নেবে। এত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এটা কোথায়? এটা নিয়োগ করা হচ্ছে কেভিএসে, নন টিচিং স্টাফ পোস্টে কেভিএসে নিয়োগ করা হচ্ছে।
আর এনভিএসের ক্ষেত্রে দেখো এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে হেডকোয়ার্টারে তোমরা পোস্টিং পাবে, আর এটা হচ্ছে জিএনভি ক্যাডারে তোমরা পোস্টিং পাবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং মাল্টিটাস্কিং স্টাফের ভ্যাকেন্সি তোমরা কিন্তু এনভিএসে দেখতে পাচ্ছ। তো এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস থেকে কিন্তু শুরু। মাধ্যমিক পাস থেকে তোমরা উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এই সমস্ত বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো কিন্তু 1 বাই 1 দেয়া রয়েছে। যেমন এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার মাস্টার্স বিএড 50% মার্কস থাকতে হচ্ছে, এবং এখানে প্রিন্সিপাল হিসাবে কিন্তু লেভেল 12-এর স্যালারি থাকতে হচ্ছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হতে গেলে 3 বছরের অভিজ্ঞতা সমেত লেভেল 12-এর কিন্তু স্যালারি প্রিন্সিপাল হিসাবে থাকতে হচ্ছে। এগুলো গ্রুপ এ পোস্টের, সেই জন্য এখানে কিন্তু অভিজ্ঞতা চাই। অ্যাসিস্ট্যান্ট কমিশনার এখানেও কিন্তু একই রকমভাবে রয়েছে। প্রিন্সিপালের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে। প্রিন্সিপালের ক্ষেত্রে বলা হচ্ছে মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি 50% মার্কস থাকতেই হচ্ছে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু ভাইস প্রিন্সিপাল হিসাবে 3 বছরের অভিজ্ঞতা চাই। ঠিক আছে, প্রিন্সিপাল হতে গেলে ভাইস প্রিন্সিপাল হিসাবে অভিজ্ঞতা চাই, আর যদি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হতে চাও তাহলে কিন্তু তোমাদের প্রিন্সিপাল হিসাবে 3 বছরের অভিজ্ঞতা চাই। ধাপে ধাপে কিন্তু অভিজ্ঞতাগুলো এখানে বলা হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এখানে দেখো কি বলা হচ্ছে, তোমাদের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স 50% মার্কস, অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে 50% মার্কস সাবজেক্ট ওয়াইজ, এবং তার সাথে সাথে বিএড, অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে। ঠিক আছে, মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে, এবং তার সাথে সাথে বিএড কিন্তু তোমাদের থাকতে হবে। আর এখানে প্রফিসিয়েন্সি তোমাদের টিচিংয়ে থাকতে হচ্ছে হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তার সাথে সাথে দেখো কম্পিউটার নলেজ কিন্তু এখানে চাই। পোস্ট গ্র্যাজুয়েট টিচার দেখো পে স্কেল দেখো, লেভেল 8-এর কিন্তু পে স্কেল 47,600 থেকে 1,51,100, এটা কিন্তু রয়েছে পে স্কেল। লেভেল 8-এর কিন্তু তোমাদেরকে এখানে বেতন দেয়া হবে। পিজিটির ক্ষেত্রে যে সাবজেক্টে তুমি অ্যাপ্লিকেশন করবে সেই সাবজেক্টে কিন্তু তোমাদের মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে, প্লাস বিএড কিন্তু থাকতে হবে পিজিটির ক্ষেত্রে। এরপরে দেখো টিজিটির ক্ষেত্রে কি বলা হচ্ছে, তোমাদের টিজিটি কেভিএসএ এবং এনভিএসএ ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে নির্দিষ্ট সাবজেক্টে, প্লাস বিএড কিন্তু থাকতে হবে। ঠিক আছে, টিজিটির ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি 50% নম্বর সহ এবং বিএড কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। আর এখানে আরও একটি তথ্য, টিজিটির ক্ষেত্রে আরও একটি এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন, সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে সিটেট, সেই সিটেট কিন্তু কোয়ালিফাই করা থাকতে হবে পেপার 2-তে সিটেট কিন্তু কোয়ালিফাই করা থাকতে হচ্ছে, এবং ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে কিন্তু প্রফিসিয়েন্সি বা কম্পিটেন্সি তোমাদের থাকতে হবে। ঠিক আছে, পিজিটির ক্ষেত্রে সিটেট লাগবে না, কিন্তু টিজিটির ক্ষেত্রে সিটেট এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এরপরে দেখো টিজিটির ক্ষেত্রে একই রকমভাবে রয়েছে, গ্র্যাজুয়েশন চাই 50% নম্বর সহ, তারপরে বিএড, তারপরে সিটেট। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী পোস্ট, যে পোস্ট হচ্ছে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স এবং 50% মার্কস, তার সাথে সাথে কি কম্পিউটার নলেজ চাই, তার সাথে সাথে হিন্দিতে এবং ইংলিশে ওয়ার্কিং নলেজ চাই। ঠিক আছে,
স্পেশাল এডুকেটেড যারা অ্যাপ্লিকেশন করবে, স্পেশাল এডুকেটেড দেখো লেভেল 7-এর তোমরা বেতন পাবে, বিএড জেনারেল 50% মার্কস এবং ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশনে, ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন। তার সাথে সাথে তোমাদের কিন্তু সিটেট কোয়ালিফাই করা থাকতে হচ্ছে, পেপার 2 সিটেট, এটা কিন্তু ম্যান্ডেটারি। সিটেট কিন্তু লাগবেই, টিজিটি পোস্টের ক্ষেত্রে সিটেট কিন্তু লাগবেই। এরপর দেখো প্রাইমারি টিচারের ক্ষেত্রে কি বলা হচ্ছে। প্রাইমারি টিচার এখানে 3টি ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে মিউজিক, আরেকটা হচ্ছে নর্মাল, আরেকটা হচ্ছে এখানে স্পেশাল এডুকেটর প্রাইমারি টিচার। লেভেল 6-এর কিন্তু বেতন 35,400 থেকে 1,12,400 প্লাস 58% ডিএ এইচআরে মিলিয়ে প্রায় 60,000-এর কাছাকাছি তোমরা শুরুতেই পাবে। দেখো এখানে প্রাইমারি টিচারে কি বলা হচ্ছে, প্রাইমারি টিচারের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে সিনিয়র সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস এবং 4 ইয়ার্সের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন যেটাকে বলা হচ্ছে বিএলএড, অথবা তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে তোমাদের যদি ডিপ্লোমা থাকে ইন এলিমেন্টারি এডুকেশন যাকে বলা হয় ডিএলএড, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ ডিএলএড যাদের রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের সিটেট কিন্তু কোয়ালিফাই করা থাকতে হবে পেপার 1-এ, পেপার 1 সিটেট। আর এখানে কি চাই, আর এখানে চাই হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে টিচিং প্রফিসিয়েন্সি। ঠিক আছে, স্পেশাল এডুকেটরদের ক্ষেত্রে স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা থাকতে হচ্ছে এবং সিটেট পেপার 1। মিউজিকের ক্ষেত্রে একই রকমভাবে মিউজিকে এখানে কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে, প্লাস এখানে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি চাই। এরপর দেখো আরও বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাগুলো তোমরা দেখে নেবে। আর ইঞ্জিনিয়ার পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবে গ্র্যাজুয়েশন ইন সিভিল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং 2 বছর অভিজ্ঞতা চেয়েছে। সেকশন অফিসারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি এবং তার সাথে ইউডিসি বা এসএসএ পোস্টে কিন্তু 3 বছর অভিজ্ঞতা চায়। যেগুলো অভিজ্ঞতা চায় সেগুলো আমরা আলোচনা করব না, সরাসরি চলে যাচ্ছি এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে তোমরা অনেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপিং স্পিড এখানে চাই 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে। এটা কাদের জন্য, এটা কেভিএসের জন্য। আর এনভিএসের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে। কেভিএসে যদি তুমি অ্যাপ্লিকেশান করো তাও সেক্ষেত্রে 35 চাই, আর এনভিএসে যদি তুমি অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে 30 স্পিড কিন্তু চাই। ঠিক আছে, এরপরে দেখো এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে কি বলা হচ্ছে, তোমাদের মাধ্যমিক পাস এবং সার্টিফিকেট অথবা ডিপ্লোমা চাই ল্যাবরেটরি টেকনিকে, অথবা উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। উচ্চ মাধ্যমিক পাস সায়েন্সে তাহলেই কিন্তু এই পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে। আর আদার্স কোনো রকমের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করার কোনো প্রয়োজন নেই, কিন্তু মাধ্যমিক পাস থাকলে তোমাদেরকে ডিপ্লোমা বা সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হচ্ছে ল্যাবরেটরি টেকনিকে। এরপরের যে পোস্ট, সেই পোস্টে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে কি মাল্টিটাস্কিং স্টাফ, হেডকোয়ার্টার অথবা রিজনাল অফিসে তোমরা পোস্টিং পাবে। ঠিক আছে, এনভিএসএ এবং কেভিএসএ। মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস লেভেল 1-এর তোমরা স্যালারি পাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস, আদার্স কোনো রকমের ক্রাইটেরিয়া কিন্তু নেই। মাধ্যমিক পাস তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন থাকলেই তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স কত রাখা হয়েছে, বয়স কিন্তু রাখা হয়েছে 30 বছরের মধ্যে। এটা কাদের জন্য, জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি 3 বছর, পিডাব্লিউডি 10 বছর, তার সাথে সাথে ওমেন ক্যাটাগরিতে দেখো এখানে 10 বছরের ছাড় রয়েছে। একই রকমভাবে পিডাব্লিউডি যারা রয়েছে, পিডাব্লিউডিদের ক্ষেত্রেও কিন্তু ছাড় রয়েছে। পিডাব্লিউডি এসসি এসটি 15 বছরের ছাড়, ওবিসি 13 আর জেনারেল 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ।
এই সমস্ত বিভিন্ন ছাড়গুলি কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে বয়স নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে দেখো এখানে সিলেকশন প্রসেস সংক্রান্ত দেখো এখানে একটি তথ্য বলা হয়েছে, যেটা হচ্ছে দেয়ার উইল বি 2 tier এক্সামিনেশন ফলোড বাই ইন্টারভিউ অফ দ্য ফলোয়িং পোস্ট। দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড গিভিং বাই দ্য ওয়েটেজ 85% এবং 15% অফ দ্য মার্কস অবটেন বাই ক্যান্ডিডেট টিয়ার 2 এবং ইন্টারভিউ রেসপেক্টিভলি। এবং দেখো ইন্টারভিউ কাদের জন্য হবে 100 নম্বরের। এখানে দেখো বিভিন্ন পোস্টে কিন্তু ইন্টারভিউ আছে, বিভিন্ন পোস্টে নেই। ঠিক আছে, এমটিএস পোস্টে কিন্তু ইন্টারভিউর কোনো জায়গা নেই, শুধুমাত্র পরীক্ষা হবে, পরীক্ষাতে কোয়ালিফাই করলেই চাকরি। প্রথমে হবে তোমাদের টিয়ার 1 পরীক্ষা। টিয়ার 1 দেখো এরকমভাবে কিন্তু হবে, এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকবে, 100টি কোশ্চেন, 300 নম্বরের পরীক্ষা। এরপরে হবে দেখো মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে এরকমভাবে কিন্তু হবে এনভিএসে, নবোদয় বিদ্যালয় সমিতিতে। আর তোমাদের সিলেবাস আমি দিয়ে দেব, সিলেবাস যদি চায় তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সিলেবাস কিন্তু দিয়ে দেবো। ডিটেল সিলেবাস কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে কেভিএস অথবা এনভিএসের। এই হচ্ছে পুরো তথ্য। তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি যে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে? সিবিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অথবা কেভিএসের অফিসিয়াল ওয়েবসাইট, অথবা এনভিএসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। অথবা যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941 844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফি দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে। যেমন দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে নো এক্সামিনেশন ফি ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসসি এসটি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান। অর্থাৎ যারা এসসি এসটি পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশন ফি লাগবে না, কেবলমাত্র জেনারেল এবং ওবিসিদের জন্য এক্সামিনেশন ফি লাগবে। দেখো এখানে দুটি ক্যাটাগরিতে কিন্তু ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে এক্সামিনেশন ফি আর একটা হচ্ছে প্রসেসিং ফি। তো যারা এসসি এসটি পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশন ফি লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি লাগবে। আর যারা জেনারেল এবং যারা ওবিসি তাদের ক্ষেত্রে দুটোই লাগবে, এক্সামিনেশন ফি এবং প্রসেসিং ফি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কত টাকা লাগছে। উদাহরণস্বরূপ তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো যদি তুমি এমটিএস পোস্টে অ্যাপ্লিকেশন করো মাধ্যমিক পাশে, আর যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে তোমাদেরকে 1700 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে 500 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, আর দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটসগুলি রয়েছে। নোটিফিকেশান প্রকাশিত হয়েছে 13 তারিখে, 13ই নভেম্বর 2025 তারিখে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। রেজিস্ট্রেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন চলছে 14ই নভেম্বর থেকে, আর লাস্ট ডেট ডিসেম্বরের 4 তারিখ রাত্রি 11:50। ফি ডিপোজিট 14 তারিখ থেকে শুরু, ফি ডিপোজিটের লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ 11:50 পর্যন্ত। এই হচ্ছে পুরো তথ্য। অফিসিয়াল নোটিফিকেশনের যে পিডিএফ রয়েছে, এই যে নোটিশটি আমি তোমাদেরকে দেখালাম, এটার পিডিএফ আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আরও ডিটেলে দেখে নেবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। অনেকের প্রশ্ন হতে পারে যে পোস্টিং কোথায় হবে। দেখো ত্রিপুরাতে যে সমস্ত এনভিএস এবং কেভিএসগুলি রয়েছে
কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান এবং নবোদয় বিদ্যালয় সমিতি যে বিদ্যালয়গুলি রয়েছে বা যে হেডকোয়ার্টার বা রিজনাল অফিসগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা কিন্তু চাকরি পাবে। তো প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।